রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাকসু হল সংসদ ও সিনেট প্রতিনিধি নির্বাচনে ভোট গ্রহণের দিন ঘনিয়ে আসায় প্রার্থী ও শিক্ষার্থীদের মধ্যে উচ্ছ্বাস বাড়ছে। আজ প্রচারণার ষষ্ঠ দিন। সকাল থেকে ভিপি, জিএস সহ বিভিন্ন পদের প্রার্থীরা ক্যাম্পাসের হল, একাডেমিক ভবন ও ক্যাফেটেরিয়ায় ছুটে বেরিয়ে ভোটারদের কাছে ইশতেহার তুলে ধরেন এবং নানা প্রতিশ্রুতি দেন। এদিন ইসলামী ছাত্র শিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট শহীদ বুদ্ধিজীবী চত্বরে সংবাদ সম্মেলন করে 12 মাসে 24 সংস্কারের প্রতিশ্রুতি সম্বলিত ইশতেহার ঘোষণা করে। ক্যাম্পাস জুড়ে এখন নির্বাচনী উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। শিক্ষার্থীদের আগ্রহ ক্রমেই বাড়ছে। দর্শক, এই মুহূর্তে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আছেন আমাদের বিভাগীয় প্রতিনিধি বদরুল হাসান লিটন। যুক্ত হচ্ছি তার সাথে। লিটন, ক্যাম্পাসের পরিস্থিতি এখন কেমন দেখছেন আমাদের জানাবেন। জি, আপনি জানেন যে আসলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কিন্তু উৎসবমুখর পরিবেশে নির্বাচনী কার্যক্রম চলতেছে, প্রচারণা চলতেছে। সকাল থেকে কিন্তু প্রার্থীরা হলে হলে গিয়ে প্রচারণা চালিয়েছে। বিভিন্ন স্টল করে গিয়েও তারা প্রচারণা চালাচ্ছে। তবে যে দুপুরে প্রায় 1 ঘন্টা ধরে বৃষ্টি হয়েছে। এই বৃষ্টির কারণে কিন্তু প্রচারণার কিছুটা ভাটা পড়েছে। বৃষ্টির পরে কিন্তু আবার প্রচারণায় নেমেছে প্রার্থীরা। এই মুহূর্তে আমার কাছে আছে ছাত্র দলের মনোনীত প্রার্থী নাফিউল ইসলাম জীবন। আমি তার কাছে শুনতে চাচ্ছি যে তাদের এই যে প্রচারণা বা তাদের এই সাড়া কেমন পাচ্ছেন শিক্ষার্থীদের কাছে। ধন্যবাদ। আপনারা জানেন, দীর্ঘ 15 বছর আমরা যারা নতুন প্রজন্ম তারা ভোটের অধিকার থেকে বঞ্চিত ছিলাম। ভোটের যে আনন্দ, সেই আনন্দ থেকে আমরা বঞ্চিত ছিলাম। আর রাকসু 2025 আগামী যে 25 সেপ্টেম্বর সেই নির্বাচনকে সামনে রেখে সেই আনন্দটা আমাদের মাঝে ফিরে এসেছে। যারা আমরা নতুন প্রজন্ম ভোট দিতে পারি নাই, সেই আনন্দটা আমরা ফিরে পাচ্ছি। প্রার্থী এবং ভোটার এবং শিক্ষার্থীদের যে একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশ, সেই সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আমরা আমাদের মতামত জানাচ্ছি। তারা আমাদের সাথে কুশল বিনিময় করছে। তারা অনেক উচ্ছ্বসিত এবং প্রশংসনীয় কাজ আমাদের দ্বারা প্রত্যাশা করে। যখন আমি একজন শিক্ষার্থীদের কাছে যাচ্ছি, তখন আমি তাদেরকে জিজ্ঞাসা করছি যে ভাইয়া, আপনি আমাদের থেকে কি এক্সপেকটেশন করেন, কি প্রত্যাশা করেন? তখন তারা আমাদেরকে দুঃখিত, আমি আপনাদের এটা বলতে চাই, তারা যখন আমাদেরকে বলে যে আমরা আসলে কিভাবে রাজশাহী বিশ্ববিদ্যালয়টা করতে চাই, তখন তারা আমাকে বলে, আমি তাদেরকে পাল্টা প্রশ্ন করি যে আপনি যেভাবে চান সেভাবে রাজশাহী বিশ্ববিদ্যালয়টা চলবে। ধন্যবাদ। যেমনটি শুনছিলেন যে তারা কিন্তু শিক্ষার্থীদের কাছে বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন এবং শিক্ষার্থীরা কি চায় ছাত্র সংসদের কাছে সেটাও কিন্তু তারা এই প্রচারণার মাধ্যমে জেনে নিচ্ছেন। এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসু নির্বাচনের সর্বশেষ পরিস্থিতি। লিটন, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হয়েছিলেন আমাদের বিভাগীয় প্রতিনিধি বদরুল হাসান লিটন।